আসন্ন লোকসভা নির্বাচন, সেখানে বামপন্থীদের অবস্থানটা এই, আমরা চাই কংগ্রেসকে পরাজিত করতে, আমরা চাই বিজেপিকে ঠেকাতে, যাতে তারা ক্ষমতায় যেতে না পারে। নিঃসন্দেহে কাজটা কঠিন, কারণ একটা করলে দায়িত্ব শেষ হয় না, কংগ্রেসকে সরিয়ে দিলে দায়িত্ব শেষ হয় না। এই কারণে যে আমরা কংগ্রেসের তপ্ত কড়াই থেকে বিজেপির একেবারে আগুনের উনুনে শান্তিতে চাই না। তাই জন্য কংগ্রেসকেও হারাও, বিজেপিকেও ঠেকাও। এই নির্বাচন লোকসভা নির্বাচন, কিন্তু এ রাজ্যের মানুষের, এ রাজ্যে যে পরিস্থিতি চলছে, অর্থাৎ এ রাজ্যের আইন শৃঙ্খলা, এ রাজ্যে একটা হাস্যকর প্রহসন চলছে চিটফান্ড নিয়ে। এত টাকা গেল কোথায়, কোথায় গেল টাকা? এই প্রশ্নগুলো মানুষের মনে ঘুরে ফিরে আসছে, উপায় নেই। এরা যে অর্থনীতির মডেল যদি এইটা হয়, ধার করো আর উৎসব করো, এটাই মডেল, তাহলে মানুষের মনে চিন্তাধারা একটা প্রতিক্রিয়া হবে। আমরা মনে করছি এই নির্বাচনও হবে। আমরা চাইছি সার্বিকভাবে বামপন্থীদের অবস্থানকে শক্তিশালী করতে লোকসভায়, যাতে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। একটা প্রশ্ন আছে, অবশ্যই আমি শেষ করার আগেই প্রশ্ন। বুদ্ধবাবু, আমার নাম অর্কপ্রভু সরকার, আমি জানি, আমি আপনাকে চিনি। প্রশ্নটা হচ্ছে 2004 সালে প্রথম ইউপিএ সরকারকে বামপন্থীরা বাইরে থেকে সমর্থন করেছিলেন সাম্প্রদায়িকভাবে রোধবার জন্য। এবারও যদি সেই রকম পরিস্থিতি তৈরি হয়, যদিও আপনি কংগ্রেস এবং বিজেপিকে বাদ দিয়ে একটা অল্টারনেটিভের কথা বলছেন, সেক্ষেত্রে কি বিজেপিকে রুখতে কংগ্রেসকে আবার সমর্থনের রাস্তায় হাঁটবেন বামপন্থী? আমার কথা শোনেননি, বুঝে থাকলে হতো। আমরা যে উদারনীতির বিরুদ্ধে 10 বছর লড়াই করেছি, সেই উদারনীতিকে আবার ফিরিয়ে আসা কোনো প্রশ্নই নেই। তাতে কি হল? শুরু করেছিল বলে আমরা কোন যুক্তি? আমাদের সময়, বামফ্রন্টের সময় অনেক কিছু শুরু হয়েছিল, অনেক কিছু শেষ হয়েছিল, দীর্ঘ 34 বছর তো। কিন্তু আমাদের সময় শুরু হলেই আমরাই অপরাধী, এটা কোন যুক্তিতে? আমি বলছি যে যুক্তিটা আর একটু পরিষ্কার হয়ে যাক না। আপনি আজকেই মেনে নেন না সিবিআই, তাহলে কালপুর থেকে শুরু হয়ে যাবে তদন্ত, কে কে দায়ী, কার কার কাছে টাকা, সব বেরিয়ে যাবে। আমাদের তো কিচ্ছু গোপন করার নেই, একেবারেই না। যাদের গোপন করা আছেন তারা এইসব অজুহাত করছেন। কর্পোরেট এবং আরএসএস হাত মেলানো, এটা আমাদের দেশের রাজনীতিতে আরেকটা ভয়ঙ্কর বিপদ। আমরা ইতিহাসে অনেক কিছু শিখেছি, জেনেছি। আরএসএস যারা দেশের সংবিধান মানে না, তারা এই ভারতের সমস্ত ধর্মাবলম্বী মানুষের অধিকার সমান, এটা মানে না। দেখবেন কয়েকজন নেতা এই গত এক সপ্তাহে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করতে বাধ্য করেছে। তাদের বক্তৃতা, তাদের কাজ কর্ম, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। তারা কি বলেছে না বলেছে উচ্চারণ করতে আমার খারাপ লাগে, কিন্তু বার্তাটা স্পষ্ট। হিন্দুদের রাজত্ব হবে, বাকিদের গুড়িয়ে দেওয়া হবে। হাতে মাথায় পাগড়ি পরে, হাতে তলোয়ার নিয়ে নরেন্দ্র মোদী আসছে। আমার আবেদন আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সচেতন মানুষদের কাছে, শুধু মুসলিমদের কাছে না, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত নাগরিক পশ্চিমবঙ্গবাসীর কাছে, এই রাজ্যে এই ভুল করবেন না। এ রাজ্যে শান্তি শৃঙ্খলা এবং উন্নয়ন কোন অর্থেই মোদীর পাতার দল আমাদের কাম্য নয়। আমি প্রশ্নে আদৌ কি পরিবর্তনটা আসবে কিনা, বা পরিবর্তনটা আনতে হলে কি করতে হবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
আমরা দেখে আসছি যে বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশের একটি নির্দিষ্ট দলকে ভারত সরকার সন্দেহের মতো সমর্থন দিয়েছে। এটাকে আপনি কিভাবে দেখেন? ধরুন না, আমাদের দেশের পরে আমাদের দেশের রাজনীতিবাদ দিয়ে আপনাদের দেশের রাজনীতির অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করতে পারি। শুধু এটুকু বলতে পারি, আমরা এই উপমহাদেশে শান্তি চাই, পরস্পরের বন্ধুত্ব চাই এবং ধর্মনিরপেক্ষতার আদর্শকে তুলে ধরতে চাই। আশা করছি বাংলাদেশ এবং আমরা ভারত এই বন্ধুত্ব, ধর্মনিরপেক্ষতা, পারস্পরিক সাহায্য এর মধ্যে আমরা থাকতে পারব। কোন অশুভ শক্তি এসে তা নষ্ট করতে পারবে না। পারস্পরিক সহায়তা হচ্ছে না, চেষ্টা করা উচিত। হ্যাঁ, ঠিকই, এটা দুঃখজনক যেগুলো পড়ে আছে। আমাদের জলবন্টনের যে সমস্যা আছে, ছিটমহল আছে, আমরা আশাবাদী এগুলো আস্তে আস্তে সমাধান হবে। না, আমরা দুর্বলতা তো আপনি একটা উল্লেখ করলেন, এরকম দুর্বলতা আমরা মিডিয়ার কাছ থেকেও শুনছি, সাধারণ মানুষও বলছেন। কেউ বলছেন আপনাদের প্রচারে, যেটা আপনি বললেন বামফ্রন্ট আমলে যেগুলি হয়েছে সেই অভিজ্ঞতাগুলো মানুষকে আরেকবার মনে করিয়ে দিন। আজকে পশ্চিমবাংলার গ্রাম এটা হতে পারতো না বামফ্রন্ট না হলে, জমি বন্টন না হলে, পঞ্চায়েত না হলে। এটা বলছেন ঠিক। আমাদের সময় প্রাথমিক শিক্ষার একটা সর্বজনীন শিক্ষার চেহারা নিয়েছিল। 99% রিক্রুটমেন্ট হয়েছিল প্রাইমারি স্কুলে। এইগুলো মনে করিয়ে দিন আপনারা। রাস্তাঘাট কি হয়েছিল মনে করিয়ে দিন। এখন তো শুধু নীল রং হয়ে যাচ্ছে সেগুলোর ওপর, আর কিছু হচ্ছে না। এগুলো আমাদের আমাদের প্রচারের বলতে পারেন দুর্বলতা, ফাঁক থাকছে। কিন্তু এমন নয় যে আমরা সেগুলো ডেলিভারিটলি মানে জোর করে বলছি না বা করছি না, এরকম ব্যাপার না। আপনি এই দুর্বলতা ধরে দিলেন বলে ধন্যবাদ। আপনি এই কথাটা বলছেন, এই মাইনরিটিস ইস্যুটা, এটা এত সিম্পল নয় এবং এর অনেকগুলো ক্রস কারেন্টস আছে। রুরাল এলাকায় বেঙ্গলি স্পিকিং মুসলিমসদের মধ্যে যেটা, আরবান এলাকায় সেটা ঠিক একইভাবে না। সেকেন্ডলি, লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনের সময় মাইনরিটিসের মধ্যে যে অবস্থা হয়েছিল, এই মুহূর্তে মাইনরিটিসের মধ্যে সে অবস্থা নেই। তারা এই গভর্নমেন্টের বিরোধিতা করছে এবং পার্টিকুলারলি যখন দেখছে তৃণমূল লিডার তিনি বারবার বলছেন, একবার সমালোচনা করছেন বিজেপি, কিন্তু দেখবেন একবারও বলেননি যে বিজেপির সঙ্গে সরকার করে আমরা ভোট করেছিলাম, কখনো বলেন। বা বিজেপির সঙ্গে ভবিষ্যতে আমি কোন অবস্থাতেই সরকার করব না বলেননি। এসব মুসলিমরা দেখছেন না? দেখছেন। পরে দেখা গেছে কেরলে আরএসপি আপনাদের ছেড়ে কংগ্রেসের সঙ্গে চলে যায়নি। ওদের একজন লিডার কাছে বাকি পার্টিটা আছে। আপনি ভালো করে ওখানে কদিন ছিলেন খবর নিতে পারছেন না। তেলেঙ্গানায় সিপিআই আবার সিপিআইটা স্পিক করেছে। তেলেঙ্গানা তো আন্দোলন, সে তো অনেক কারাগের ব্যাপার। তেলেঙ্গানা কেরালা থেকে চলে গেলেন তেলেঙ্গানায়। কেরালাতে আরএসপি পার্টি যে ব্যক্তি ওখানে চলে গিয়েছিল তাকে আরএসপি পার্টি, ছোট পার্টি, তাকে তারা দাঁড়িয়ে দিয়েছে এবং আরএসপি পার্টি হিসেবে তারা এলডিএফ আছে। তেলেঙ্গানাতে সিপিআই দীর্ঘদিন ধরে তেলেঙ্গানা আন্দোলনকে সমর্থন করেছে, করছে। কি করা যাবে? তাদের স্বাধীন মত নেওয়ার অধিকার আছে। সব সময় বলেছি, সিঙ্গুরের ক্ষেত্রেও কি আমরা জোর করে নিয়েছি? আপনার কি ধারণা? 80% জমি স্বেচ্ছায় দিয়েছে কৃষকরা। নন্দীগ্রামে যখনই আপত্তি শুনেছি চলে এসেছি। আর আমাদের সঙ্গে তাদের মিল আছে একেবারেই নেই, কারণ তারা কোন অবস্থাতে কোনো জমি নিতে দেবে না এবং এখনো দিচ্ছে না। তাই রাস্তা হচ্ছে না, শিল্প হচ্ছে না, বিদ্যুৎ হচ্ছে না, হাসপাতাল হচ্ছে না, ব্রিজ হচ্ছে না, কিছু হচ্ছে না। আমাদের সঙ্গে তাদের জমি নীতি কোনো সম্পর্ক নেই। আমাদেরটা ইতিবাচক, ওদেরটা ধ্বংসাত্মক। আমি সন্তুষ্ট। আমাদের পথ বিনিময় যেটুকু হয়েছে আমার সহকর্মীদের সঙ্গে, আমরা মূলত সন্তুষ্ট। তারা চেষ্টা করছেন, আপনারা চেষ্টা করছেন। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটা
আর একটু বাড়াতে পারলে ভালো হতো। সেই সংখ্যা প্রয়োজনের তুলনায় সবসময় কম থাকে, এবারও কম আছে সেই অর্থে। কিন্তু সেখানেও ডিপ্লয়মেন্টের প্রশ্নে আমাদের কোনো অভিযোগ নেই। আমি